30টা রোজা 30 ফরজ, 5 ওয়াক্ত নামাজে 17 ফরজ, আর স্বামী স্ত্রী 18 মিনিট মিলন করবে, 70,000 ফজিলত, 13 ফরজ। এখন আমি সব দেখিয়ে দেই। আপনার কাছে কথাটা আমি কেন বললাম জানেন? অনেকে মাইন করে রেন্ডি খানকি ব্যবসা মেয়ে ধরে মিলন করে টাকা দেখিয়ে, এদের ভিতরে থাকে কালা কালা পশা পানি, থাকে পোকা। একটা পোকা লিঙ্গ দিয়ে ঢুকে গেলি গা, লিঙ্গের মধ্যে ঘা হয়ে যাবে, বুঝছে? আমার ছবি তুলে অনেকে ইন্টারনেটে দিয়ে দেয়। আমি জনগণকে কি বললাম? টিভির পুলিশ, সিআইডির সাংবাদিক দাঁড়িয়ে আমার কথাগুলো মোবাইলে রেকর্ডিং করে নিয়ে যায়। আমি সরকারের খাজনা দেই না, বুঝছে? হিজড়াদের কাছে কি মেয়া দেওয়া হবে? হিজড়ারা জামাতে যাইতে পারে? এক কথা বললাম, মেয়া যাইতে পারে? আপনারা 7 থেকে চলে যান। এখানে এমন মানুষ আছে আপনার কাছে ধরা দিবে না। মেয়ে লোকের গায়ে হাত দিলে ঐতিহ্য বাড়িয়ে যায় না। তো আরো পেটের লোক আকু কম করে বেড়ায়, বুঝলেন? রাইফেল আছে, গুলি নাই, কলম আছে, কালি নাই, গাড়ি আছে, মোবিল নাই, নৌকা আছে, বইটা নাই। তাহলে নৌকার যদি বইটা না থাকে, নৌকার কোনো মূল্য আছে? এই দেখেন তারা আর রাজা কালকে একটা লোক গালি দেশে আমারে। সকালবেলা দিনবাসী বাজাইছিলাম মুন্সিগঞ্জ। এই যে আপনারা জায়গাটা চিনবেন, লজ ঘাটে, বেলা 10টার দিকে। এই যে আমি কিছু বলি নাই, আপনাদের লোকে বেদনের মাসে 2টা চটকানা আমি ধরে মানেন না, ওর শিক্ষার আলো নাই। প্রায় সাপুরিয়া পেটেরা 4টা 5টা করে বিয়া করে, কয় হালারা মায়ের লোকের কামাই খায়। আমি কই আমাদের বিয়ের সময় বড় বড় 4-5টা নাচ বাজবে, নাচ গান হবে, অনেক লোক আসবে, ছেলেটা অনেক উপরে চলে যাবে আর মেয়েটা নিচে থাকবে। ছেলেটা কইব সবার সামনে হাজার হাজার মানুষ, বলবে আমি উপরে থেকে পড়ে মারা যাব। মেয়েটা বলবে কি, মরবেন না, নেমে আসেন, সারা জীবন কামাই করে খাওয়াবো। আপনারা দেখবেন তাদের মেয়েরা সাপের ডালা মাথায় মেলা আপনাদের গ্রামে চলে যায়। এবার কেমনে যে মিলন করা লাগে অনেকে জানেন না, তো বউ থাকলে খাওয়াবো। আমি কয়ে দেব একটা খারিয়ে গেছে, একটা খাড়া করতে হইব। কেমনে খাড়া করবেন? সহবাস করাটা অতই সহজ। হ্যাঁ, রাজারের মাইরা পূজার কাছে যায় না, রাজা বাদশাহের মাইরা চাকরের লোকের বউ যায় না। হ্যাঁ, খালি তোমারটা খারাইলে হইব, একটা খাড়া করতে হইব, 2টা এক জায়গায় বাইরে বাড়ি করতে হইব, বুঝছে? আমি করে দেই, এদের ধাতু পাস হবে 14 মিনিটে 3 বার, আপনার হবে 18 মিনিটে একবার। কেন জানেন? এদের ধাতু যদি না বাইরে হুগিয়ে যায়, তোমার সোনার খাও চামড়ে উঠতে দেবো গা, ধোয়া করে দেবো গা, পিছলা না থাকলে। কথা বুঝছে? ওষুধ কথা কইলে অনেকে মাইন করে, আমি কারে বুঝাবো? আল্লাহ এক কালা বাইরা। আপনারা কেমনে খাড়া করবেন আমি কয়ে দেই। এদিকে কই আমরা হালুয়া খাই, সালসা খাই, মেয়ে লোকের চুলের গেরান না খাইলে ধাতু বেরিয়ে যায়। আমি কই কপিতরের মতন নাচাবে। এই যে সাপে একটা গাছ খায়, চেহারা দেখে, এই যে কালা, আর এই সাপের লোকে 2টা, এই যে কারেন্টের তারের মতন পেশ লেগে যায়। আপনারা গাছটা ছিলেন, গায়ে কাটা কাটা হয়, পাতাগুলি পান পাতার মতন পাতা হয়। বলেন তো গাছের নাম কি? কুমুরিয়া লতা। অনেকে ছিল না, সারা কলমি লতা। কেমনে খাবেন আমি বলে দেয়, সব সময় গেলে মাথা পাইবে না। সাথে খাইয়ে মিলন করবে 8 ঘন্টা। আর ওই গাছটা খাইতে জানেন, ওই যে পানির মধ্যে একটা জানোয়ার আছে, খাল পারে 4টা পাও আছে, বলেন তো নাম কি? আষাঢ় মাসে ব্যাঙের বিয়া হয়, মিলন করতেই থাকে। অনেক পোলাপাল আছে, বড় বড় পাথর না নিয়ে ভিড় বাচ্চা কাটিয়ে কয় সারা দিনের বেলায় একাম শুরু বাজাইছে,
কয়েকটা আজকে গুয়া মারামারি শেষ, মারে ঢেউ আর ব্যাংকে বাড়ি খায়, পানিতে পড়ে যায়। আচ্ছা আপনারা বলেন, ব্যাংকটা কি জোড়া ভাঙে না একসাথে যায়? হ্যাঁ, এই যে আমি কই যে কেমনে খাবেন, যারা বিয়া করছে কাজটা খাইয়া একটা পান খাবে, লিঙ্গটা ধাম করে খারিয়ে যাবে, শরীরে মেসেজ করতে হবে না। রাত্রে ঘুমাইলে বলে মুতের কারণে ঘুমাইতে পারে না, কয় হারারাত মুতে ধরে। অনেকের বলে গার চুলকানি কমে না, অনেকের বলে প্রস্রাব করলে শরীর ঝাঁকি মারে, এই যে চোখে বলে আন্দার লাগে, পইলে বলে উঠতে পারে না, ব্যথার যন্ত্রণায় গায়ে ব্যথা। এই যে আষ্টাঙ্গুল মাপ দিয়া লাউ গাছের মতো যারা বিয়া করছে গাছটা খাইয়া একটা পান খাবে, যারা বিয়া করেন নাই এক গ্লাস পানি খাবে। মেয়ে লোকে বলবে আপনি নামেন না কেন, এক চান্সে গোল হয়ে যাবে, আর বিশ্বাস লাগবে না। এই সারা জীবন যে মুতলে বুঝেন না, একটা টিউবওয়েলে যদি আপনি 10 বছর ব্যবহার করেন, টিউবওয়েলের পাটটা কি ময়লা হয় না? এটা পরিষ্কার না করলে পিছলা খাবেন না? হ্যাঁ, বেটা জানার মধ্যে সাধারণ ছুটা দেয় কেন? হ্যাঁ, মাথায় সাধারণ মাকে কেন? এই যে দেখিয়ে দেই, এই টানা সুদা লোক বসবে না, গাঞ্জা খুর বাবা খুর, এই শালারা কুতকুত করবে, বুঝলেন? হাতের মাংস দেয়। দুধ খাবে না, খাইবে আকিস বিড়ি, দুধ খাইবে না, খাইবে গাঞ্জা। আমি সর্দার দেখিয়ে দিই, একটা পাখি আছে ঘরে বাস করে, চেনেন না? তাই পাখিতে খায়, চড়ুই পাখিতে। আপনারা বলে দেয় ওই গাছটা খাবে আর পেজির গাছটা গায়ে বাঁধবে। 1 2 3টা তুড়ি মারতে হবে জঙ্গলে যাইয়া, বাড়িতে বড় তুড়ি মারবেন না, জঙ্গলে যাইয়া দেখবেন গাছের পাতাগুলি ঠাস ঠাস করিয়া দেখবেন বাড়ি খায়। বলেন তো কি গাছ বলেন? ধন্যবাদ। অনেকে চিনবে না, হুশেরা যোগা তরুপ চান্দা। এই যে আমি মাংস কেটে ঢুকিয়ে দিছি, এই যে দেখা যায় চিহ্ন, কারোর সাপে কামড় দিলে বিষ নামিয়ে দেয়, ঘরে সাপ উঠলে ধরে আনি। অনেকে আমার কয় সর্দার একটা গাছ দেন, 1000 টাকা মূল্য, নিয়ে যায়। আপনার গরুর বেলায় বেঁধে দিবে, পারবে না দুধ খাইতে। এই যে অনেকের মাংস কেটে ঢুকিয়ে দেবো, শত্রুর জন্য, মামলার জন্য আমাকে 5000 টাকা দেয়। তবে আপনারা চেনেন না, এখন পুরুষ হাত 2টা দেখিয়ে দিয়ে জায়গা, এইটা দেখালাম মাইয়া সাপ, এখন পুরুষ হাত 2টা দেখিয়ে দিয়ে আমি জায়গা। অনেক কথা আপনাদের বললাম, ভাষায় ভুললে মাফ করে দিয়ে। বাবা রে, এই একটা মোটা লোয়া রোদ আমার কাছে আইনা ধরতো, এই মাঠে এত বড় লম্বা, ঠিক না? এইটার আমি 5 বছর এটা 20 মিনিট করে নাড়াচাড়া দেবো হাত দেয়া। বলেন তো রোদ ক্ষয় হবে না হাত ক্ষয় হবে? হাত ক্ষয় হইব। তোমার মতন ছাগলের কোনো দাম নাই, রোদ ক্ষয় হবে না, রোদ ক্ষয় হবে না। আপনি যে রুটি আনবেন লোয়া, 5 বছর আমি 15-20 মিনিট করে নাড়াচাড়া করবো, যদি না কমাইতে পারি শালা তোর মেয়ে লোকের কাপড় ধরবো সারা জীবন। এই যে হ্যাঁ, আমি সত্য, আমার কথা ডুপ্লিকেট করবে, সে তার মার করবে গঞ্জুক্তি, বুঝছেন? আপনার লিঙ্গের মধ্যে কোনো হাড্ডি নাই, আছে? অনেকে হাত পাচ্ছে, আপনারা দেখে চলে যান। আমার মনে একটু কথা আছে, এই কড়িটা যাতে আকাশে উড়ে যায়, আপনারা আমাদের একটু দোয়া করবেন। আপনারা সাপের ছবিটা দেখে ভাঙা হাড্ডি চূড়া লাগে, এরকম গাছ নাই। এই সবার রিজিকের মালিক কে? ওই শালা পাপির কিছু বাঙালি আছে, বোঝো না, 6টা। এই করি উত্তরে যা, পশ্চিমে যা, দক্ষিণে যা, পূর্বে যা, করি আকাশে যায়। ছবিটা দেখেন না? আজকে আপনারা 12টা মানুষে এই যে
আমার কাছে গাছটা আপনারা নিয়ে যান। এই যে লাগবে না 5,000, লাগবে না 1,000। এই যে এই কালার সাপ আমি শুয়ে বললাম, আপনাদের একটা গাছ খাইতে দেবো, একটা গাছ বাঁধতে দেবো। অনেক কথায় গাছটাকে মান্না না না, এই সাপের ডিম খাওয়াইতে হবে, এই সাপের গরুর দুধ খাওয়াইতে হবে, এই সাপের কবিতর কিনে খাওয়াইতে হবে। তাই যে বাবা আমার অনেক বিশ্বাস করে আগে হাত দেখাবে। এই কালার সাপ আমি শুয়ে বললাম, তারা আমি খাঁটি গাছটা আজকে দিয়ে দেবো। এই যে বাসি আমি মাথায় নিয়ে বললাম আমার বিদ্যা, এই করি আমার বিদ্যা আমি মাথায় নিয়ে বললাম, আপনার শরীরের জন্য উপকার পাবেন। তবে যদি এই যে এই মেয়া গাছটা যদি আপনাদের উপকার না পাবে, আচ্ছা সাপে যদি মাথায় কামড় দেয়, কোনো বিষ নামবে বাবা মাথায় কামড়ে, এই কথা বলা গেল, আরো মাথায়